সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
খুলনা মহানগরীর গোয়ালখালী এলাকায় অবস্থিত গোয়ালখালী আহলে হাদিস জামে মসজিদ এবং দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় 2 দিন ব্যাপী 24তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিন অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে আলোচনা শোনার পরে আজকে দ্বিতীয় দিনও আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর বয়ান শোনার পরে এই 2 দিন ব্যাপী মাহফিলের একেবারে শেষ পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছুক্ষণ সময় এই এলেমের মাজলিসে, এই জিকিরের মাজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার এবং কিছু দিন চর্চা করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে, যারা আমরা এখানে বসে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন। আপনাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন কিনা? কথা কয় না, মনে হয় বাসে না। দেখো, সন্দেহ আছে যে আপনাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস দেন, এই জিনিসটা যাকে মহব্বত করেন না তাকে এই জিনিসটা দেন না। সে জিনিসটা কি বলেন তো দেখি? হয় নাই। কি বলেন তো দেখি, কে বলতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন, ভালোবাসেন এবং যাকে ভালোবাসেন না, 2 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দান করেন। দুনিয়ার ক্ষমতা, রাজত্ব, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলা আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। এই কারণে কেউ যদি ক্ষমতা পায়, কেউ ধরেন রাষ্ট্রীয় ক্ষমতায় বসছে, একটা চেয়ারে বসছে, একটা পদে বসছে, এর অর্থ এই নয় যে আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে কি করেন? ভালোবাসেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকেও রাজত্ব দিছেন না? তো ফেরাউনকে আল্লাহ ভালোবাসেন। নমরুদকেও আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছেন, তো নমরুদের ভালোবাসেন।
আবার সুলাইমান আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। তাহলে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন। তাহলে যাদেরকে ভালোবাসেন তাদেরকেও দেন, যাদেরকে ভালোবাসেন না তাদেরকেও দেন। আবার দেখেন, ধন সম্পত্তি, টাকা পয়সা, আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষটাকে মহব্বত করেন তাকেও দেন, যাকে মহব্বত করেন না তাকেও দেন। কারুন, কারুনের নাম শুনছেন? অনেক টাকা পয়সার মালিক, বিশাল সম্পদের মালিক। আল্লাহ পাক কোরআনে কারিমে তার নাম উল্লেখ করছেন, তার সম্পদের কথা বলছেন। মুসা আলাইহিস সালাম তাকে বলছিলেন যাকাত দেওয়ার জন্য। সে বলছিল যে সম্পদ আমার, আমি এত কষ্ট করে উপার্জন করছি, আল্লাহকে দিব কেন? তাহলে কারণকে আল্লাহ পাক যে এত সম্পদ দিছেন, কারণকে মহব্বত করে দিছেন। হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কা মুকাররমার মধ্যে সবচাইতে ধনী যে মানুষটা, এই মানুষটার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। এই লোকটার নাম হলো কি? ওয়ালিদ ইবনে মুগীরা। তো এই লোকটাকে কেউ যদি নাম জিজ্ঞাসা করতো, ভাই আপনার নাম কি? তো এই লোকটা বলতো কি জানেন? বলতো যে আমার নাম ওয়াহিদ ইবনে ওয়াহিদ। লোকটা বলতো কি? ওয়াহিদ ইবনে ওয়াহিদ। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামটার কথা উল্লেখ করছেন। ওয়াজারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা। ওই লোকটাকে আপনি ছেড়ে দেন যেই লোকটাকে আমি আল্লাহ ওয়াহিদ করে বানাইছি। ওয়াহিদ মানে কি? ওয়াহিদ মানে ওয়ান পিস। জমিনে এই পিস একটাই, আর দ্বিতীয়টা নাই। মানে এই জন্য তার নাম বলতো না। অহংকার করে লোকেরা যখন জিজ্ঞেস করতো, ভাই আপনার নামটা কি? কয় আমার নাম ওয়াহিদ ইবনে ওয়াহিদ। মানে পৃথিবীতে